আজ তোমাদের তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ পড়া বলে হাজির হয়েছি। আজ তোমাদের বইয়ের 151 পাতায় পড়া শুরু করব। সজাগ থেকেও ভুলে যেও না। 3, ইলেকট্রিকের সুইচে হাত দেওয়ার আগে কুমকুম সবসময় হাত মুছে নেয়। হাতে যেন জল না থাকে, জল থাকলে শক লাগতে পারে। ইস্ত্রি করার সময় খুব সাবধানে থাকে। সুইচ অফ না করে ইস্ত্রির হাত ছোঁয় না, যদি ইস্ত্রিটা খারাপ হয়ে থাকে শক লাগতে পারে। একবার একটা প্লাগ কাজ করছিল না, কুমকুমের দাদা প্লাগের ফুটোয় তার ঢুকিয়ে দেখছিলেন কি হয়েছে, আর জোর একটা শক খেয়েছিলেন। সেইখান থেকে কুমকুম সাবধান হয়ে গেছে। প্লাগে কাজ না করায় টেস্টার দিয়ে দেখে, কখনো অন্য কিছু ঢোকায় না। কুমকুম মোমবাতি জ্বালতে পারে, এক হাতে দেশলাই কাঠি আর এক হাতে দেশলাই বাক্স, তারপরে কাঠিটা জ্বালায়। এবার মোমবাতির পোল্টের কাছে দেশলাই এর শিখাটা ধরে। একবার কুমকুমের ছোট মাসি মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরিয়েছিলেন, মোম গলে গলে পড়েছিল, বাতি জ্বলেনি। তা দেখে কুমকুম শিখে নিয়েছে। শীতকালে কুমকুম নিজের স্নানের জল নিজেই গরম করে নেয়। আগে উনুনের এক ডেকচি জল বসায়, তারপর গ্যাসের উনুন জ্বালায়, দেশলাই কাঠি জ্বালিয়ে তবেই উনুনের নব ঘোরায়। জল গরম হয়ে গেলে গরম ডেকচি হাত দিয়ে ধরে না, একটা কাপড় দিয়ে ধরে। সেই জল বালতি ঠান্ডা জলে মিশিয়ে নেয়। বাড়ির বাইরে গেলে কুমকুম সবসময় পায়ে চটি বা জুতো পরে। রাস্তায় যদি পায়ে কিছু ফুটে যায়, একবার ওর দাদা খালি পায়ে বাইরে বেরিয়ে গিয়েছিল, পায়ে জংধরা পেরেক ফুটেছিল। সেই থেকে কুমকুম খুব সাবধান হয়ে গেছে। বাইরে থেকে বাড়িতে ফিরে এলে আগে হাত পা ধুয়ে নেয়, নিজের জামা কাপড় খুব যত্ন করে রাখে কুমকুম। দেখো, এখানে কয়েকটা ভালো অভ্যাসের কথা বলা হলো, তারপরে কিছু প্রশ্ন রয়েছে। কিরকম দেখো, কাজের বিবরণ আর কিভাবে সাবধান হও। ইলেকট্রিকের সুইচের অন করা, দেখতে হবে যেন হাতে জল না থাকে। বৃষ্টির দিনে দেওয়াল ভেজে থাকলে কাঠের দণ্ড দিয়ে সুইচ অন করতে হবে, সুইচে হাত দেওয়া একদমই উচিত নয়। 2 নম্বর হচ্ছে গ্যাসের উনুন জ্বালানো। গ্যাসের উনুন থেকে খানিকটা মুখ সরিয়ে নিয়ে লাইটার দিয়ে জ্বালাতে হবে। মোমবাতি জ্বালানোর জন্য দেশলাই কাঠিটা জ্বালিয়ে মোমবাতি আর একটা হাতে ধরে জ্বালিয়ে নিতে হবে। গরম জলে স্নান, তখন কি ইলেকট্রিক দণ্ডকে জল থেকে বের করে আগে সুইচ অফ করে নিতে হবে, তারপর দণ্ডটিকে কাঠের উপর পাড়াতানে বসিয়ে রাখতে হবে। এইভাবে আমরা নিজেদেরকে সাবধান করতে পারবো। তারপর কি রয়েছে, প্রত্যেকে আমরা পরের তরে। সাঁতারু হিসেবে স্কুলে টিকায়ের খুব নাম ডাক, কিন্তু ওর বন্ধুরা সবাই তেমন ভালো সাঁতারতে পারে না। রাজু একবার জলে ডুবে যাচ্ছিল, ওকে বাঁচাতে টিকায় পড়ে ঝাঁপ দিল। পলাশও ভালো সাঁতার জানে, সেও ঝাঁপ দিল। রাজুর কাছাকাছি পৌঁছে টিকায় বলল, সাবধান, তুই আমাকে জড়িয়ে ধরিস না, তাহলে দুজনেই ডুবতে হবে। তারপর টিকায় রাজুর হাতের কাছে একটা গামছা ছুঁড়ে দিল। রাজু সেটা জাপটে ধরলো, গামছার অন্য দিক ধরলো টিকায়, তারপর সাঁতার কেটে চললো। রাজুর পিছনে রইল পলাশ, ওকে ঠেলতে থাকলো। এভাবে ওরা পাড়ের কাছে এলো, তারপর ওকে জল থেকে তুললো। রাজু তখন কথা বলতে পারছে না, এভাবে বেশিক্ষণ রাখা যায় না, তাই এরপর রাজুকে উপরে শুইয়ে দিল টিকায়। 2 হাত দিয়ে দুদিকে ছড়ানো, মাথা কাত করা। একবার ওর পিঠের উপর বসে চাপ দিতে লাগলো, বেশ কিছুটা জল বেরিয়ে গেল। এমন ভাবে চললো মিনিট খানেক, তবুও রাজুর কোনো সারা শব্দ নেই। এবার রাজুকে চিৎ করে শোয়ানো হলো, ওর নাকের কাছে টিকায় কান লাগলো, কিন্তু কোনো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল না। তখন রাজু চিবুকটা প্রথমে একটু উঁচু করে দিল ওরা, আর রাজুর মাথাটা পিছন দিকে হেলিয়ে দেওয়া হলো। তারপর টিকায় রাজুর মুখে হাত দিয়ে ভেতরে 2 আঙুল ঢুকিয়ে দিল, তাতে কিছুটা কাদা আর কিছুটা ঝাঁঝি গাছের পাতা বেরিয়ে এলো। বুক ভরে বাতাস টেনে নিয়ে রাজুর খোলা মুখের ওপর নিজের মুখটা চেপে ধরলো টিকায়। তারপরে সেই বাতাসে ফু দিয়ে পুরোটাই ঢুকিয়ে দিল রাজুর ফুসফুসে। পলাশ এক হাতের 2 আঙুল দিয়ে রাজুর নাকটা চেপে ধরে রেখেছিল, যাতে টিকায়ের মুখের হাওয়াটা রাজুর নাক দিয়ে বেরিয়ে না যায়। এইরকম 2-3 বার করার পরও রাজুর কোনো সাড়া নেই। এর ভেতরে জেমসের কাকা ওদের দেখে দৌড়ে এসছেন। কাকা বললেন,
টিকায় মনে হয় রাজুর হৃদযন্ত্র কাজ করছে না, দেখি তো নাড়ির ছন্দটা আছে কিনা। রাজুর গলার মাঝখানে উঁচু জায়গাটা পাশে একটা আঙুল দিলেন কাকু। মনে হলো কিছু অনুভব করার চেষ্টা করলেন। কাকুর কপাল কুঁচকে গেল। না তো, রাজুর পালস নেই। টিকায় তাড়াতাড়ি করো। এবার মনে হচ্ছে রাজুর হৃৎপিণ্ডের বাইরে থেকে চাপ দিতে হবে, সেভাবেই হৃৎপিণ্ড চালু করতে হবে। টিকাই বলল, কাকু আমি কি শ্বাস প্রশ্বাসটা চালাবার কাজ করে যাব? কাকু বললেন, হ্যাঁ তুমি নিঃশ্বাসের কাছে দেখো, আমি হৃদযন্ত্রে চাপ দিই। এই বললে কাকু রাজুর পাশে হাঁটু গেড়ে বসলেন। পলাশকে বললেন, দেখো রাজুর বুকের পাঁজরের সব থেকে নিচের হাড় দুটো মিশেছে সেইখানে। এই জায়গা থেকে ঠিক 2 আঙুল উপরে বুকের মাঝখানে ওই হাড়টার উপরে হাত দুটো দিয়ে চাপ দিতে লাগলেন কাকু। এমন ভাবে চাপ দিলেন যাতে ইঞ্চি 2 মতো নামানো যায়। 1 2 3 4 বলতে বলতে টানা একই ছন্দে চাপ দিতে লাগলেন। পলাশকে বললেন, প্রতি মিনিটে প্রায় 60 বার এভাবে চাপ দিতে হয়, তাই 1 2 3 4 বললে সুবিধা হয়। এরকম ভাবে 15 বার হৃদযন্ত্রকে চাপ দিলেন কাকু। আর তার পরে পরেই 2 বার করে শ্বাস প্রশ্বাস চালানোর চেষ্টা করতে থাকলো টিকায়। কাকু আর টিকায় এই কাজ বারবার করতে থাকলো। রিনা ততক্ষণে ডাক্তারবাবুকে নিয়ে এসছেন। আর তখনই রাজু চোখ খুলে তাকালো। নিজে থেকে নিঃশ্বাস নিচ্ছে মনে হলো। কাকু দেখলেন রাজুর গলার পাশে নাড়ির ছন্দ ফিরে এসেছে। রাজু যেন ঘুম থেকে উঠলো। চারপাশে এত লোকজনকে দেখে বলল, কি হয়েছে আমার? ডাক্তারবাবু হেসে বললেন, ভাগ্যিস তোমার বন্ধু টিকায়, পলাশ, রিনা আর কাকু ছিলেন। ওদেরকেও ধন্যবাদ দাও, না হলে যে কি হতো ভাবতেই পারছি না। এবার থেকে সাঁতার না জানলে জল থেকে সাবধানে থাকবে। পরদিন ডাক্তারবাবু টিকাইদের স্কুলে গেলেন। কেউ জলে ডুবে গেলে কি কি করতে হয় তার ছবি দিয়ে বুঝিয়ে দিলেন। পাশের পাতায় ছবিগুলো দেওয়া হলো, তোমরা সবাই ভালো করে দেখে নাও। দেখো জলে ডুবে গেলে কি করতে হয়। বুকের পর চাপ দেওয়ার ব্যাপার থাকছে একটা, সোজা হয়ে সরানো, নাড়ি চেক করা, মুখে শ্বাস দেওয়া, আর যেরকম ভাবে বলা হলো সেরকম ভাবে তোমাদের করতে হবে। এখানে কয়েকটা সাবধানতা করতে বলেছে, দেখে নাও। জল থেকে তোলার সময় কি করতে হবে, পেট থেকে জল বার করার সময় কি করতে হবে, শ্বাস চালু করার সময় কি করতে হয়, আর হৃৎপিণ্ড চালু করার জন্য আমাদের কি কি করণীয় সেগুলো এখানে লেখা রয়েছে। এসব আমরা একবার দেখে নিই। যে জলে ডুবে যাচ্ছে তাকে জড়াতে দেওয়া চলবে না। তার একটা হাত ধরে টেনে তুলতে হবে, বা গামছা অথবা কাপড় দিয়ে তাকে একদিক ধরে টানতে হবে। 2 নম্বর হচ্ছে পেট থেকে জল বার করার সময় উপর হয়ে শুয়ে পিঠের দুপাশে চাপ দিতে হবে, তাতে খানিকটা জল বেরিয়ে আসবে। চালু করার সময়, শ্বাস চালু করার সময় কি করতে হবে, জলে ডুবে যাওয়া ব্যক্তির মুখে বাতাস দিয়ে ফু ঢোকাতে হবে। এই সময় তার নাক দুপাশে আঙুল দিয়ে চেপে ধরতে হবে। হৃৎপিণ্ড চালু করার সময় ডুবে যাওয়া ব্যক্তির বুকের পাঁজরে সব থেকে নিচের হাড় দুটো যেখানে মিশেছে সেইখান দুটো আঙুলের ওপরে বুকের মাঝখানটা দিয়ে চাপ দিতে হবে। দেখো গোটা বইটা পড়িয়ে দেওয়া হলো, সমস্ত শূন্যস্থানগুলো করে দেওয়া হলো। বেশ কিছু প্রশ্নোত্তর আছে, পরের ভিডিওতে এই প্রতিটি চ্যাপ্টারের প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করবো। যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে।